দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর মৃত এবং আহতদের পরিবারের প্রতি যেমন শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় কড়া বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, মৃত ও আহতদের পরিবারের প্রতি অবস্থা আমি বুঝতে পারছি, গোটা দেশ তাদের পাশে আছে। আমাদের এজেন্সিগুলি এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. দোষীদের কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday. I pray to God to grant strength and solace to the bereaved families in this hour of deep grief. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণের খবরে শোকাহত ও মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ, যা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ, সেখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে, তারপরও নিরাপত্তায় কিভাবে এত বড় সড় ফাঁক? গতকাল ফরিদাবাদ থেকে প্রায় 350 কেজি বিস্ফোরক ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। দুটি ঘটনা পাশাপাশি রাখলে প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। উদ্বেগজনক প্রশ্ন উঠছে নজরদারির অভাব নিয়েও। সত্য সামনে আনতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। প্রয়োজনে আদালতের নজরদারিতে এসআইটি গড়ে নিরপেক্ষ তদন্ত হোক। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। কি বলছেন সজল ঘোষ, শোনাবো। নিরাপত্তার ফাঁক আছে, এটা তো ঠিক কথা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। নিরাপত্তার কোনো না কোনো জায়গায় ফাঁক আছে। আসলে ঠান্ডা ঘরে বসে না অনেক কিছু বিচার করে দেওয়া যায়। সচিন যে বলে আউট হয়, সে বলে আমি তো টিভি দেখতে দেখতে 6 মারি, সেটা সমস্যা নয়। সমস্যা যেটা হচ্ছে যে দিল্লির কথা বলছেন ভালো কথা, কিন্তু পশ্চিমবঙ্গের কথাটা কে বলবে? পশ্চিমবঙ্গের আপনার পিসিমা পুলিশ মন্ত্রী, আপনার পিসিমা মুখ্যমন্ত্রী, আপনি উত্তর দিন যে বাংলাদেশের জঙ্গিরা এই দেশে এসে ভোট দেয় কি করে? সময় নয় ম্যায় তুতু করার। এখানে উচিত দলমত নির্বিশেষে সকলের ভারত সরকারের পেছনে দাঁড়ানো। যে কোনো সরকার, শুধু ভারত সরকার কেন, এই রাজ্যেও যদি কিছু হয় তখন সেই মুহূর্তে উচিত পেছনে দাঁড়ানো। তা না করে তার পেছনে কাটি দেওয়ার যে মানসিকতা, এটার থেকে দূরে থাকা উচিত। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। ভারতবর্ষের প্রয়োজন একজন সক্ষম স্বরাষ্ট্রমন্ত্রীর।
ঘৃণার প্রচার ছড়ানো কোনো মন্ত্রীকে চাই না। সীমান্তের পাশাপাশি দেশের শহরগুলিকে নিরাপত্তাও দেওয়া কি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নয়? সব ক্ষেত্রে কেন তিনি ব্যর্থ? এক্স হ্যান্ডেলে পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। দিল্লির এই ঘটনা এবং এরপরেই কলকাতাতেও সতর্কতা জারি করা হয়। আপনারা জানেন যে সামনেই ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ইডেন গার্ডেন্সে আজকে আসেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি এলাকা ঘুরে দেখেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। ইডেন গার্ডেন্সে যান তিনি কলকাতার পুলিশ কমিশনার এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। গতকালের এই ঘটনার পরে কলকাতাতেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সরাসরি প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দিল্লির এই ঘটনার পরে কলকাতাতেও কলকাতা পুলিশের তরফেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো, শুরুতেই তোমায় বলি, একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে কলকাতা পুলিশ কমিশনার তিনি করেছেন। সেই ভার্চুয়াল বৈঠক 78টি থানার ওসির সঙ্গে। এছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসি র্যাঙ্কের অফিসাররা, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি র্যাঙ্কের অফিসাররাও এবং ছিলেন ডিভিশনাল ডিসিরাও। এবং এই যে বৈঠক, সেটা মূলত দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা গতকাল এবং সেই বিস্ফোরণে যেসব বিষয়গুলো সামনে আসছে, ফিদাইন আক্রমণ হতে পারে বা কেমিক্যাল অ্যাটাক হতে পারে বা এই ক্ষেত্রে ডিটোনেটর ব্যবহার করা হতে পারে বা কমার্শিয়াল কিছু এক্সপ্লোজিভ সেগুলো ব্যবহার করা হতে পারে, এই সমস্ত বিষয়কে তারা নজরে রেখে তারা কিন্তু স্পষ্টত বেশ কিছু বিষয়ের উপরে জোর দিচ্ছেন। প্রথম, নাকা চেকিং। সেই নাকা চেকিং নির্দিষ্ট সময় যেমন হবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় হঠাৎ হতে পারে এবং সেই ছাড়াও ইন্টেলিজেন্সের উপরও জোর দেওয়া হচ্ছে। থানায় থানায় সেই বিষয়গুলো নজর রাখতে বলা হয়েছে। তৃতীয়ত, বিভিন্ন হোটেল থেকে আরম্ভ করে লজ, সেগুলোর উপরে নজরদারি। বাইরে থেকে কোনো ব্যক্তি আসলে, সন্দেহভাজন কোনো বিষয় কিছু দেখলে সেই ক্ষেত্রে তারা লালবাজারকে জানাতে পারেন থানার ওসিরা বা থানার তরফ থেকে যারা কর্তব্যরত থাকবেন তারা। এছাড়াও একাধিক বিষয় নেওয়া হয়েছে সিকিউরিটি বাবদ বা নিরাপত্তার স্বার্থে, এমনটাই কলকাতা পুলিশ কমিশনার আজকে জানিয়েছেন। এবং মূলত আমরা জানি 14 তারিখে ভারত এবং দক্ষিণ আফ্রিকার যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচ অর্থাৎ টেস্ট ম্যাচ 5 দিনের, তার আগে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা দল এবং ভারতীয় ক্রিকেট দল তারা এসে পৌঁছেছেন এবং তাদের হোটেলে তারা থাকছেন। সেই ক্ষেত্রে নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয়ত, আমরা দেখলাম কিছুক্ষণ আগে কালীঘাট মন্দিরে এসে পৌঁছন গৌতম গম্ভীর, ভারতীয় দলের কোচ। তাকেও যখন নিয়ে আসা হয় এখানে, তিনি যখন প্রণাম করার জন্য আসেন বা পুজো দেওয়ার জন্য আসেন, সেই ক্ষেত্রেও আলাদাভাবে কিন্তু সিকিউরিটি কড়াকড়ি ছিল। অন্যদিকে প্র্যাকটিসের জন্য এই যে দুদিন রয়েছে, দুদিনের প্র্যাকটিসের জন্য আজকে যেমন দেখা গেল দক্ষিণ আফ্রিকা দল প্র্যাকটিস করছিলেন যখন, তখনই কলকাতা পুলিশ কমিশনার তিনি ইডেন গার্ডেন্সের ভেতরে যান। সেই ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা করা হচ্ছে, সেই জন্য বৈঠকও করা হয়েছে সিএবি কর্তাদের সঙ্গে। সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আরও দুটো বিষয় তোমায় জানিয়ে রাখি। প্রথমত, আমরা জানি যে শীতের মরশুম সামনেই এবং সেই ক্ষেত্রে বাইরে থেকে প্রচুর মানুষ আসেন। অনেকে আসে যারা কাশ্মীর থেকে আসছে শাল বিক্রি করার জন্য বা অন্যান্য ব্যবসার স্বার্থে। সেই ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, যাতে তাদের নাম পরিচয় সেগুলো জানা যায়। এবং দ্বিতীয়ত, উৎসবের মরশুম যেমনটা তোমায় বললাম, সেই ক্ষেত্রে প্রচুর মানুষের সমাগম, বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যাল, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা এখন থেকেই কিন্তু নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে অ্যাডিশনাল সিপি এসটিএফ তিনিও কিন্তু বেশ কিছু ইনপুটস যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে যাতে কলকাতা পুলিশকে দেওয়া হয় সেই বিষয় নিয়েও থানার ওসিদের জানান এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি ফাইন্ডিংস রয়েছে প্রাথমিকভাবে তাদের বিভিন্ন রকম অনুসন্ধানে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা সতর্ক করেন এবং বিভিন্ন সতর্কতামূলক বিষয়গুলো নিয়েই আলোচনা হয় এই বৈঠকে। এবং তার সঙ্গে সঙ্গে গতকাল যেমন নাকা চেকিং চলেছে, আজকেও বিভিন্ন জায়গায় সেই নাকা চেকিং চলবে। তার সঙ্গে ইডেনে যে ম্যাচ আছে তার আগে দীর্ঘক্ষণ বৈঠক করলেন সিএবি কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার এবং তার সঙ্গে সঙ্গে এটাও নির্দেশ দেওয়া হয়েছে, যা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতীয় দল বা দক্ষিণ আফ্রিকা দলের কোনো সদস্য যদি বাইরে বেরোনো, সেই ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তার আলাদা ব্যবস্থা রাখা হবে কলকাতা পুলিশের তরফে। ধন্যবাদ আবির।